নমস্কার বন্ধুরা, উপস্থিত হয়েছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে। আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো, কদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং এখন সবথেকে যে বিষয়টি ট্রেন্ড খুব চলছে সেটি হলো এই যে এলপিজি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সিডিং করা, কিভাবে আপনারা এটি করবেন ইকেওয়াইসিটা। তো আমি কদিন আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সেখানে এইচপি গ্যাসের সঙ্গে কি করে আপনারা বাড়িতে বসেই আধার লিঙ্ক করতে পারেন বা ইকেওয়াইসি করতে পারবেন, সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটায় প্রচুর মানুষ দেখেছে, তাদের জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। এবং সেখানে সবথেকে যে বেশি কোয়ারিটা এসছে যে দাদা আপনি তো এইচপি গ্যাস দেখিয়েছেন, কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান বা ভারত গ্যাস আছে, তো এই ইন্ডিয়ান এবং ভারত গ্যাসে কি আমরা বাড়িতে বসে এইভাবে করতে পারবো, বা যদি করতে পারি তার প্রসেসটা কি হবে, মানে বাড়িতে বসে আমরা অনলাইনে কিভাবে করতে পারবো। কেননা গ্যাসের দোকানে গিয়ে সবাই করছে, এটা করাও ভালো, কিন্তু অনেকের সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, কারোর বাড়িতে বয়স্ক বাবা মা আছে, গ্যাসের দোকানে ভিড়, প্রচুর লাইন, এই কারণে অনেকে বাড়িতে বসে করতে চাইছে। তো সেটা তারা কিভাবে করবে সেই প্রশ্ন অনেক কমেন্টে এসছে। তো আমি কিছু কমেন্টের উত্তর দিয়েছি যে যদি পারি আমি তাহলে আপনাদেরকে করে দেখাবো। আমার কাছে যেহেতু এইচপি কানেকশন আছে, তাই আমি কথা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো, আপনাদের যদি ইন্ডিয়া এবং ভারত গ্যাস হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে বসে কিভাবে সেই আধার লিঙ্ক বা ইকেওয়াইসিটা করতে পারবেন। আমি প্রথমেই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ডাইরেক্ট করে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। সেখানে 1 থেকে 13 নম্বর অবধি পয়েন্ট রেখেছি আমি। প্রত্যেকটা পয়েন্ট আপনারা ভালোভাবে যদি দেখেন তাহলে আশা করব যে আপনাদের কাছে যদি ইন্ডিয়া এবং ভারত গ্যাস হয়ে থাকে কোনো অসুবিধাই হবে না, আপনারা বাড়িতে বসে অনলাইনে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। পাশে একটি মোবাইল বা কম্পিউটারে চালিয়ে আপনি মোবাইল থেকে করতে পারবেন, বা কম্পিউটারে চালিয়ে কম্পিউটার থেকেও পাশে করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আসুন কিভাবে বাড়িতে বসে আপনার ইন্ডিয়া এবং ভারত গ্যাসের ইকেওয়াইসি করতে পারেন সেই বিষয়বস্তুটি সম্পূর্ণ দেখাই। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, মানে আগের ভিডিওটা যেমন আপনারা সাড়া দিয়েছেন, সবাই লাইক করেছেন এবং শেয়ার করেছেন এবং কমেন্টও করেছেন, তো এই ভিডিওটাই মানে কথা দিচ্ছি আমি আপনাদের খুব হেল্পফুল হবে। পুরো প্রথম থেকে শেষ করে দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। এবং আরও সকলে যাতে বাড়িতে বসে কাজটি করতে পারে সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, বাড়িতেই এলপিজি ইকেওয়াইসি করার সবচেয়ে সহজ উপায়। প্রথমে আপনাকে মাই এলপিজি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসুন। আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে এই লিঙ্কে চলে আসতে পারবেন। দ্বিতীয় হলো, এরপর আপনারা যে কোনো কোম্পানির গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারের উপরে ক্লিক করুন। হোম পেজে আপনি 3টি গ্যাস সিলিন্ডার দেখতে পাবেন। তো আপনারা পাশে ফলো করুন, এরকম 3টি আইকন আপনারা দেখতে পাবেন, সেটির উপরে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে ডান দিকে উপরে নিউ ইউজারের উপরে ক্লিক করুন। আমি দেখুন উপরে এই যে নিউ ইউজার দিয়ে দিয়েছি, এর উপরে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন। যদি আপনার কাছে 17 সংখ্যার এলপিজি আইডি নাম্বার মনে না থাকে তাহলে উল্লেখ করুন, নয়তো রাজ্য, জেলা, গ্যাস অফিস ও কনজিউমার নাম্বার ও নিচে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন। ঠিক আগের ভিডিওতে এইচপি গ্যাসের কানেকশানে কীভাবে আপনারা এলপিজি আইডি বার করবেন সেরকমই একটি উপায় এখানে আছে, আপনারা ফলো করলে বুঝতে পারবেন। 5 নম্বর হলো, পরবর্তী পেজে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন। 6 নম্বর হলো, পরবর্তী ধাপে একটি জিমেল আইডি উল্লেখ করুন ও নিচে পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন। 7 নম্বর, এরপর আপনার উল্লেখ করা জিমেল গ্যাস কোম্পানির তরফ থেকে ভেরিফাই জিমেল আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আইডিটা অ্যাক্টিভেট করে নিন। অর্থাৎ আপনারা এতক্ষণে যে জিমেল আইডিটা দিয়েছিলেন সেখানে আপনার যে কোম্পানি গ্যাস হবে, ইন্ডিয়ান বা ভারত, সেখান থেকে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার যে একটা আইডি পাঠাবে সেই আইডিটা আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। 8 নম্বর হলো, এখন আবারও হোম পেজে এসে এখন নিউ ইউজারে ক্লিক না করে সাইন ইনে ক্লিক করুন। প্রথমে আপনারা
যেহেতু আপনাদের রেজিস্টার করা ছিল না, তাই জন্য আপনাদের নিউ ইউজারে ক্লিক করতে হবে। আর যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট সরাসরি সাইন ইনে ক্লিক করবেন। আর নিউ ইউজারে ক্লিক করা হয়ে গেলে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন। 9 নম্বর হলো পরবর্তী পেজে রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি উল্লেখ করে লগ ইন করুন। অর্থাৎ আপনারা যে জিমেল আইডি দিয়েছিলেন সেটাও দিতে পারেন, বা আপনাদের গ্যাসের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেটা দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন। 10 নম্বর হলো এরপর পরবর্তী পেজে পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইনে ক্লিক করলেই আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। অর্থাৎ আপনারা রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এবং যে ইউজার আইডি মানে মোবাইল নাম্বার বা জিমেল আইডিটা দিয়েছিলেন সেটি পরপর বসিয়ে দিন। তারপরে আপনারা লগইনে ক্লিক করলেই আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড চলে আসবে। 11 নম্বর বলছে এরপর হোম পেজের বাদিকে থাকা কনজিউমার কনসোল থাকা আধার অথেন্টিকেশনে ক্লিক করুন। ঠিক যেরকমটি এইচপি গ্যাসের বেলায় আমি দেখিয়েছিলাম সেরকমই এদিকটায় আছে, আধার অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। 12 নম্বর হলো পরবর্তী পেজে একটি ফর্ম আসবে, সেখানে টিক মার্ক দিন ও নিচে ক্যাপচা কোড উল্লেখ করে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। আমি বারবার আপনাদেরকে বলছি, ঠিক যেরকমভাবে আমি এইচপিতে লাইভ প্রসেস করে দেখিয়েছি আপনারা ঠিক সেই প্রসেসটিও এখানে ফলো করবেন। একই রকমভাবে যদি অসুবিধা হয় আপনারা এইচপি গ্যাসের ভিডিওটা দেখে নেবেন যে সেখানে কিভাবে আমি করেছি, সেরকমভাবে ঠিক একই রকমভাবে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। সর্বশেষ এবং 13 নম্বরটি হলো আপনার আধার কার্ডের সঙ্গে থাকা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে অথেন্টিকেটে ক্লিক করুন। তাহলেই আপনার আধার কার্ড গ্যাস কানেকশানের সঙ্গে ইকেওয়াইসি হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করা আছে সেই আধার কার্ডে একটি তরফ থেকে একটি মোবাইলে আপনার এসএমএস আসবে। সেই এসএমএসটি আপনি যথারীতি সেই বক্সে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আধার কার্ড গ্যাস কানেকশানের সঙ্গে কিন্তু আপনার ইকেওয়াইসি হয়ে যাবে। তো যেরকমভাবে আমি এইচপিটা করেছিলাম আমি আপনাদের সুবিধার্থে ক্ষেত্রে ভিডিওর শেষে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এইচপি গ্যাসের লাইভ প্রসেসটা আমি আমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটার মানে ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে দিয়ে দেখে নিতে পারবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের কাছে যদি ইন্ডিয়ান গ্যাস এবং এইচপি গ্যাস বা ভারত গ্যাস হয়ে থাকে আপনারা বাড়িতে বসে কিভাবেই আপনারা অনলাইনে ইকেওয়াইসি করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন রাখবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হবে এরকমই কোনো পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।